সংসার সাজানোর আগেই ৭১-এ স্বামীর সোহাগ হারান সোহাগপুরের অনেক নারী। কেউ কেউ হারান তার সুখের সংসার। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় এসব বিধবা এবং শহীদ পরিবারের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে ট্রাস্ট ব্যাংক। এককালীন ৭,০০০ টাকা ছাড়াও বিধবারা মাসে ১,০০০ টাকা পাবেন আজীবন, আর শহীদ পরিবার পাবে ৫ বছর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে এক ধরনের ফ্যাসিলিটেশন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেখান থেকে আমরা মনে করেছি যে এই ধরনের আমরা কিছু যদি উদ্যোগ নেই, যেটা আমরা যতটুকু সামান্য করলাম এবং অন্যদেরকে অনুপ্রেরণার সৃষ্টি করবে, এই কারণেই আমরা এই কাজটা করে যাচ্ছি। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এই ভাতা প্রদানকে কোনো অনুদান নয়, বরং ঋণ পরিশোধের জন্য কিছুটা দায়িত্ব পালন বলে আখ্যায়িত করেন। এখনো যারা বেঁচে আছেন বিধবা পল্লীতে, সেদিনকার নির্মমতার শিকার হয়ে তাদের জীবনটারে একটু হলেও স্বচ্ছন্দ করবে, এতে তাদের দিন যাবে আমি এটা মনে করি না। কিন্তু তারা এই স্বীকৃতিটা পেলেন, এটা তাদের জন্য অনেক অনেক। আপনাদের ক্ষুদ্র সঞ্চয়ও ব্যাংকে জমা রাখতে পারবেন, এমনকি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কৃষি, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারবেন। ভাতার পরিমাণ যাই হোক, শহীদ পরিবারের সদস্য হিসেবে অনেকদিন পর যে সম্মান তারা পেয়েছেন সেটাই অনেক বড় বলে জানান শহীদদের স্বজনেরা। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের মহান আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে উদ্যোগ নিয়েছে একটি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে ব্যবসার পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ নতুন স্বপ্ন দেখাতে পারে অনেক অসহায় মানুষকে। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, সোহাগপুর, শেরপুর। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আয়োজনে গ্লোবাল ট্রেড সার্ভিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ নামের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, আইসিসি বাংলাদেশের সহ সভাপতি লতিফুর রহমান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মুখলিসুর রহমান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীর তোপখানা রোডে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত AIBL ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। জাতীয় অধ্যাপক ডক্টর MR খান, আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান AZM শামসুল আলম, পরিচালক নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক, AIBL ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরিশালে পূবালী ব্যাংক লিমিটেডের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ক্লাবে আয়োজিত এই সমাবেশে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, পরিচালক শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুরুর রহমান, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের আকস্মিক ধর্মঘটে সৃষ্ট সংকট মোকাবেলায় স্পেনে সতর্কাবস্থা জারি করা হয়েছে। এর ফলে ধর্মঘটেরা সেনা আইনের আওতায় উপযুক্ত হবেন। ১৯৭৫ সালে সেনা শাসন অবসানের পর স্পেনে এ ধরনের ঘটনা এবারই প্রথম। সংকট মোকাবেলায় মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। কর্মঘণ্টা নিয়ে মতবিরোধের জের ধরে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আকস্মিক ধর্মঘট ডেকে কর্মস্থল ত্যাগ করেন। ফলে আগামীকাল পর্যন্ত শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় ২.৫ লাখ যাত্রীর গন্তব্যে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। বিমানবন্দর পরিচালক সংস্থা AENA জানিয়েছে, সতর্কাবস্থা জারির পর ধর্মঘটীরা কাজে ফিরতে শুরু করেছেন। তবে এরই মধ্যে ফ্লাইট সংকট তীব্র আকার ধারণ করায় এর সমাধান দ্রুত সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় পার্টির স্থানীয় সরকার নির্বাচনে মহাজোট থেকে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। লক্ষ্মীপুরে দলের জেলা সম্মেলনে তিনি একথা জানান। একই সাথে লক্ষ্মীপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনিরুজ্জামানকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়ারও আহ্বান জানান এরশাদ। জাপা মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন। গার্মেন্টস কারখানাগুলোতে অসন্তোষ সৃষ্টির সাথে জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানোর জন্য শিল্পাঞ্চল পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সকালে চট্টগ্রামে নবগঠিত শিল্পাঞ্চল পুলিশের ৩য় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পূর্বেই তা যাতে মোকাবেলা করতে পারেন সেই দিকে তারা সদা প্রস্তুত থেকে তারা কাজ করবে। এএনবি পাম্প বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ সংবাদ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের দুদলই একটি করে ম্যাচ জেতায় সিরিজে এখন 1-1 সমতা। তাই দুদলেরই লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে 9 রানে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেটে জিতে স্বাগতিকরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বিশেষ করে স্পিনারদের ভালো পারফরমেন্স ও টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাওয়ায় দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় এসেছে বলে মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। এবার আছে পারফেক্ট খেলার খবর। অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড়দের দক্ষতা বাড়িয়ে আগামী 2015 সালের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এজন্য ফুটবলের ঘরোয়া আসরগুলোকে আরও জনপ্রিয় করার পাশাপাশি দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার কথা ভাবছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আসন্ন সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে ফুটবলের প্রতি মেয়েদের আগ্রহ অনেক গুণ বাড়বে বলেও আশা করেন তিনি। আব্দুল্লাহ হীরা রিপোর্ট। সারা বছর মাঠে খেলা রাখার অঙ্গীকার থেকে দূরে সরে না থাকলেও ফুটবলকে আরো জনপ্রিয় করার কাজে এখনো সফল হতে পারেননি বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে শুরু করে এফসি, সাফ এসব জায়গায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিবিড় হয়েছে বলে জানান তিনি। ফলে আন্তর্জাতিক আসর আয়োজনের সুযোগ বেড়েছে বলে দাবি তার। তবে পৃষ্ঠপোষকতার অভাব এখনো পিছু ছাড়েনি। ইন্টারন্যাশনাল সিনারিতে আমার মনে হয় বাংলাদেশ ইজ ইন এ ভেরি গুড পজিশন, বিকজ আমরা যেরকম 3-4টা জিনিসের আপনার হোস্ট হতে চেয়েছিলাম এবং হোস্ট হতে চেলেই কিন্তু আমাকে হোস্ট হতে দেয়। আমি হোস্ট হতে পারি না বিকজ আমার কাছে ফান্ড নাই, টাকা নাই। ইফ আই ক্যান গেট প্রপার স্পন্সর্স, প্রপার ফান্ডিং আমি আনতে পারি, আমার টিম 2015 এর মধ্যে উইল বি এ ভেরি রেসপেক্টেবল পাওয়ারফুল টিম ইন এশিয়া। এফসি বয়সভিত্তিক মহিলা ফুটবল প্রতিযোগিতার সফল আয়োজনের পর প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের আয়োজক এবার বাংলাদেশ। আগামী 12 ডিসেম্বর থেকে পর্যটন শহর কক্সবাজারে শুরু হবে এ প্রতিযোগিতা। এটিএন বাংলা প্রতিযোগিতার খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ অভিভাবক কাজী সালাউদ্দিন আশা করেন এতে করে দেশে মহিলা ফুটবলের জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যাবে। প্রথমবারের মতো সাব ওমেন ফুটবল হচ্ছে। আমার ঢাকায় মাঠ নেই বলে আমি কক্সবাজারে করতেছি, এন্ড দে হ্যাভ এগ্রিড। প্রত্যেকটা 8টা টিমই উইথ রেসপেক্ট দে হ্যাভ এগ্রিড টু কাম টু বাংলাদেশ। অ্যাজ বাংলাদেশ ফুটবল টিম হিসাবে I would like to play the final. Coxbazar, what we have taken is we want to make the game popular. You see, women football is very new in Bangladesh. আমরা যতই বলি 2003 তে আরম্ভ করেছি, কি করেছি না করেছি, these are all topics. সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েই তিনি আশ্বাস দেন আগামী 2 মাসের মধ্যে ফুটবল একাডেমির জায়গা হাতে পাচ্ছে বাফুফে। আব্দুল্লাহ হীরা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইন করে 3 লাখ টাকা পুরস্কার জিতলেন সেজান লিঙ্কন। গত 14 নভেম্বর ছিল জার্সির ডিজাইন জমা দেওয়ার শেষ দিন। প্রায় 4,500 ডিজাইন থেকে প্রথম পুরস্কার পায় সেজানের জার্সি। দ্বিতীয় ও তৃতীয় স্থানের ডিজাইনারও পুরস্কার পান 2 লাখ ও 1 লাখ টাকা করে। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণফোনের সিইও ওডভার হেসজেডাল ও চিফ কমিউনিকেশনস অফিসার মনিরুল কবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহমদ মোস্তফা কামাল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার একটি শোক সংবাদ। বাংলাদেশের একসময়ের দ্রুততম মানব, জাতীয় পুরস্কারপ্রাপ্ত 1995 সালে মাদ্রাজে অনুষ্ঠিত সাব গেমসে 200 মিটারের সোনাজয়ী মাহবুব আলম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে মাহবুব মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে কাঁচপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। সংসদের সপ্তম অধিবেশন বসছে কাল। বিএনপির যোগ দেওয়া নিয়ে দুই মেরুতে সরকার ও বিরোধী দল অসহায়ত্ব প্রকাশ করলেন স্পিকার। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে পুলিশ বিভাগে আলাদা তদন্ত বিভাগ গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। মইনুল রোডের বাসা থেকে মালামাল সরিয়ে নেওয়া চলছে। ভাইয়ের কাছে থাকলেও খালেদা জিয়ার জন্য খোঁজা হচ্ছে নতুন বাড়ি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অন্যায় মনে করেন না অর্থমন্ত্রী। বললেন, নরওয়ে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে টাকা স্থানান্তর হয়েছে। এবং বন্দি বিনিময় চুক্তি না থাকায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে সমঝোতার ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন পুলিশের আইজি। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।